আমার রাসূলের কাছে হয়ে আসলো আজকে আপনার মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে হবে। রাসূল আমার কি করলেন, ওই মক্কা থেকে হিজরত করে যখন মদিনা যাওয়ার সর্বপ্রথম আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরের ঘরের দরজায় লক করলেন, লক করার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর ঘরের দরজা খুলে দে। আমার রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই, আপনি কি ঘুমান নাই? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ 6 মাস হয়ে যায় আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না, কোন সময় জানি রহমতের নবী আমি আবু বকর বলে ডাক দিবে। আমি যদি ঘুমায় যাই আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি ঘুমাই না, আমি দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়াইয়া থাকি। আবু বকরকে নবীর সঙ্গে লয়ে খানায় কাবার চলে গেলেন। খানায় কাবার গিলাফ ধরে নবী আমার চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। হে খানায় কাবা, আমার মন কই না রে আমি মক্কা থেকে মদিনায় যাই। এরা আমার জন্মভূমির দেশ, এরা আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার জন্মভূমির দেশ, আমার মন কই না আমি মদিনায় যাই। কিন্তু খানায় কাবা মক্কার মানুষ আমি নবীকে দেখতে পারে না। মক্কার মানুষ আমাকে ইট মারে, পাথর মারে, আমাকে থাকতে দেয় না। এই জন্য আমি মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। নবী আমার কি করলো, একটা করে কদম লাগা আবার পিছন দিকে তাকায়, মনে হয় রে জন্মভূমির দেশ ছেড়ে আমার মদিনায় যেতে মন চাই। নবী আমার আবু বকরকে সঙ্গে মক্কা থেকে তিনি মদিনাতে কি কদম লাগাইছে। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে, একবার সম্মুখে আবু বকর দৌড়াদৌড়ি করা শুরু করছে। আমার রাসূল বলে, হে আবু বকর একবার সামনে, একবার পিছনে, একবার ডানে আপনি কেন দৌড়াদৌড়ি করেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মন কয় সুরাকা আপনাকে পিছন দিক থেকে তীর মারবে, এই জন্য আমি পিছনে যাই। আমার মনকে আপনাকে ডান থেকে তীর মারবে, এই জন্য আমি ডানে চলে যাই। আমার মনকে আপনাকে সামান দিক থেকে তীর মারবে, এই জন্য আমি আবু বকর সামানে, আমি সামান দিকে আমি চলে যাই। কিন্তু সুরাকা তীর মারবে, আমি আবু বকরের কলিজার মধ্যে তীর লাগবে। আমার মনে দুঃখ নাই, কষ্ট নাই, আপনার নবীর শরীরে যেন একটা কাঁটার আঘাত না লাগে। আল্লাহুম্মা সাল্লি
আবু বকর মক্কা থেকে যখন মদিনার পথ ধরলেন, আবু বকর লক্ষ্য করে দেখে আমার রাসূলের কদমটা যে পাথরের মধ্যে পড়ে, ওই পাথরটা কি হয়, ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আবু বকর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম পাথরের মধ্যে লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়, কাদার মতো ছাপ উঠে যায়। আবু বকর, আমার রাসূল, আবু বকর আপনি কি জানেন না, দুনিয়ার মানুষ, আমার মক্কার মানুষ আমাকে দেখতে পারে না, পাথর আমাকে ভালোবাসে, পাথর আমাকে মহব্বত করে, এই জন্য পাথরের মধ্যে আমার কদম লাগলে ওই পাথরটা তুলার মতো নরম হইয়া যায়। রাসূল আমার যখন এই কথা বললেন, রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন। মক্কা থেকে মদিনায় 450 কিলো পথ রে বাবা, 450 কিলো পথ। এরকম আস্থা ছিল না, ওই যুগে আঁকা বাঁকা পথ ছিল, পাহাড় পর্বত টিলা ছিল। নবী আমার যাচ্ছে, কয়েকদিন পর তাদের কাছে এক মশক পানি ছিল, কয়েকটি খুরমা খেজুর ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে, খেজুরগুলো ফুরাই গেছে। আমার রাসূল আবু বকরকে বললেন, আবু বকর তোমার কাছে কি কোনো খানা আছে? আমি নবী, ক্ষুধা লেগেছে, আমাকে তুমি কিছু খেতে দাও। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার খুরমা খেজুর গুলো শেষ হয়ে গেছে, পানির মশক গুলো পানি শেষ হয়ে গেছে, আমাদের কিছু, আমার কাছে এখন তো কিছুই নাই। নবী আমার বললেন, চলো একটু সামনে, একটা সামনে ঝুপড়ি ঘর দেখা যায়, একটা বাড়ি দেখা যায়, ওই বাড়িতে আমরা কিছুক্ষণ আশ্রয় নেব, বাড়িওয়ালার কাছে আমরা কিছু খেতে যাবো ওই বাড়ির থেকে। আস্তে আস্তে যখন ওই বাড়িওয়ালার পাশে ঝুপড়ি ঘরের পাশে গেলেন, আমার রাসূল আবু বকরকে বলা, আবু বকর আপনি বলে দেন বাড়িওয়ালার কাছে আপনি কিছু খাইতে চান। আবু বকর বললেন, তোমরা কারা গো, বাড়িতে আসনি, একটু কথা বলো। কিন্তু একজন মহিলা কথা বললেন, তোমরা কারা, তোমরা কোথায় থেকে আসছো? আবু বকর বললেন, মা গো, আমাদেরকে আপনি কিছু খেতে দিবেন। বাড়িওয়ালা একটা চিৎকার মেরে বললেন, তোমরা কারা গো, আমি জানি না, আজ 3 দিন হয়ে যায় আমাদের চুলায় আগুন জ্বলে না, আমরা খানা খাই না। আমার স্বামী ছাগল চড়ায়, ছাগলের একটা ছাগলের দুধ দেন করে, বাদ থেকে দুধ দেন করে, আমরা কিছু দুধ হয়, দুধ দিয়ে কোনো মতে জীবন বাঁচাই, কোনো মতে জীবন বাঁচাই। আবু বকরকে আমার রাসূল বলে, আবার বলেন সে কিছু কি দিবে? মহিলা বলে, আমাদের ঘরে কিছুই নেই, খাওয়ার মতো দেওয়ার মতো কিছুই নাই। আমার রাসূল লক্ষ্য করে দেখে ওই মহিলার উঠান বাড়িতে দরজার সম্মুখে একটা ছাগি শুয়ে আছে। রাসূল বললেন, ওই ছাগি দেখে আপনি আমাদেরকে দিবেন? মহিলা বললেন, তোমরা কারা গো, যে ছাগি আমার কাছে চাইছো, ওই ছাগি তো এখনো বাচ্চা দেয় না, ওই ছাগি দুধ কেমনে দিবে? অসুস্থ ছাগি কেমনে ভালো হবে? রাসূল বললেন, ওই ছাগি কি তুমি আমাদেরকে দিয়ে দিবা? মহিলা বললেন, ঠিক আছে, ওই ছাগি আপনাকে আমরা দিয়ে দিলাম। যখন ছাগি দিয়ে দিলেন, রহমতের নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে অসুস্থ ছাগি লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহুম্মা জবান খুলে কোথায় যায়